নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে যাওয়ার পরেও একাধিক জায়গায় গোটা বাংলায় এই মুহূর্তে অশান্তির ছবি উঠে আসছে। আর এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি সেটি হচ্ছে মিনাখায় সুকান্ত মজুমদারের গাড়ি আটকে বিক্ষোভ সেখানকার এলাকাবাসীদের। আর সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। মিনাখায় সুকান্ত মজুমদারের গাড়ি আটকে বিক্ষোভ, জয় বাংলা এবং গো ব্যাক স্লোগান তৃণমূলের পক্ষ থেকে। আর সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি একেবারে এক্সক্লুসিভলি। যেমনটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, সুকান্ত মজুমদারের গাড়ি আটকে সেখানে বিক্ষোভে সামিল হলেন তৃণমূল সমর্থকরা। মূলত সুকান্ত মজুমদার সামনে আসতেই তাকে দেখে জয় বাংলা স্লোগান এবং গো ব্যাক স্লোগানে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। আর এই সমস্ত কিছু উত্তাল পরিস্থিতি তৈরি করার পেছনে তৃণমূলের সমর্থকরা রয়েছেন। সেই ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। গাড়ির ভেতরে রয়েছেন সুকান্ত মজুমদার, আর সেই গাড়িকেই আটকে বিক্ষোভে সামিল হলো তৃণমূল কর্মী সমর্থকরা। যেমনটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, মিনাখায় মূলত এই ঘটনা ঘটেছে। সেখানে এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি সিরাজুলের কাছ থেকে। সিরাজুল, কি জানতে পারছো? মিনাখায় সুকান্ত মজুমদারের গাড়ি আটকে বিক্ষোভের ঘটনা, এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে গোটা এলাকায়। মিনাখায় সুকান্ত মজুমদারের গাড়ি আটকে বিক্ষোভ তৃণমূলের কর্মী সমর্থকদের। সুকান্ত মজুমদারকে দেখে জয় বাংলা এবং গো ব্যাক স্লোগান তুললেন তৃণমূলের কর্মী সমর্থকরা। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সিরাজুল মিস্ত্রির কাছ থেকে। সিরাজুল, এই ঘটনার বিষয়ে আরও একবার জানবো, আর বর্তমানে কি পরিস্থিতি সেটাও জানবো। আজ সকাল কিন্তু সুকান্ত মজুমদারের একাধিক প্রোগ্রাম ছিল, বিভিন্ন জায়গায় তিনি যাবেন, বিজেপি নেতাকর্মী সমর্থকদের সঙ্গে কথা বলবেন, বৈঠক করবেন, এমনটা কিন্তু সূত্রমার খবর ছিল। আজ বেলা 2:30 নাগাদ সুকান্ত মজুমদার কিন্তু বামনপুকুরে একটা বৈঠক করার কথা ছিল, সেখানে নেতাকর্মী সমর্থকদের নিয়ে। সেই বামনপুকুরে আসতেই কিন্তু মিনাখা এলাকায় বামনপুকুরে সেখানে কিন্তু তৃণমূলের বিজেপি নেতাকর্মী সমর্থকরা তারা কিন্তু জয় বাংলা স্লোগান দেন, কালো পতাকা দেখান এবং গাড়ি গিয়ে বিক্ষোভ দেখা থাকেন এবং গো ব্যাক স্লোগান দিয়ে কিন্তু সেই গাড়িকে আটকে দেওয়া হয়। তারপর পুলিশ কিন্তু প্রচুর পরিমাণে মোতায়েন করা ছিল, পাশাপাশি কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ছিল, যার কারণে কিন্তু সেই জায়গায় কিন্তু বিক্ষিপ্ত ঘটনা ঘটে যায়। তারপরে কিছুক্ষণ পরে কিন্তু সেখানে ইতিমধ্যে কিন্তু এখনো পর্যন্ত তারপরে ওখান থেকে বেরিয়ে দেখো বেলা 3:30টার সময় কিন্তু আবার ফের কিন্তু মিনাখায় একটা বৈঠক করার কথা ছিল, আবার বেলা 4টার সময় সন্দেশখালী বাগদিপাড়াতে বৈঠক করার কথা ছিল, পাশাপাশি বেলা 5টার সময় এসপি অফিসে তিনি যাবেন, এমনটা সূত্রে আমার খবর পাওয়া ছিল। কিন্তু প্রথম সন্দেশখালী এলাকায় ঢুকতে মিনাখায় এলাকা বামনপুকুর তাকে আটকে দেওয়া হয় এবং তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েন এবং তার গাড়িগুলি কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে, কালো পতাকা দেখার পাশাপাশি কিন্তু গো ব্যাক স্লোগান দেন এবং সেই গাড়ি কিন্তু আটকে দেওয়ার চেষ্টা করে। পাশাপাশি সেখানে কিন্তু প্রশাসনের তৎপরতায় আস্তে আস্তে এই গাড়িগুলোকে সাইড করা হচ্ছে, সেই ছবি দেখা যাচ্ছে একটি বাংলার ক্যামেরা। ইতিমধ্যে দেখো এই বামনপুকুরে কিন্তু তৃণমূলের কিন্তু এখনো পর্যন্ত সেই গাড়ি গিরে কিন্তু বিক্ষোভ চলছে। ইতিমধ্যে হয়তো আর কিছুক্ষণ বাদে কিন্তু গাড়ি যখন বামনপুর এলাকায় ঢুকতে থাকে সেই মুহূর্তে কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকদের কাছে খবর আছে, তারা কিন্তু দলবদ্ধ হয়ে সেই গাড়িকে আটকানোর পরিকল্পনা করে কিন্তু তারা কিন্তু সেই গাড়িকে আটকে দেয় এবং তার সামনে রাস্তার সামনে কিন্তু সেই বাসের আয়ের উপরে কিন্তু তারা দাঁড়িয়ে পড়ে কিন্তু বিক্ষোভ দেখান, সেই গাড়ি কিন্তু আটকে যায়। ইতিমধ্যে কিন্তু প্রশাসনের তৎপরতা সেই সুকান্তকে কিন্তু ছেড়ে দেওয়ার একটা ব্যবস্থা চলছে। ইতিমধ্যে হয়তো ক্ষণিক্ষণের বাদে সুকান্ত মজুমদার ওখান থেকে বেরিয়ে এসে হয়তো মিনাখায় এবং সন্দেশখালী যাবেন বলে এমনটা সূত্রমত খবর পাওয়া যাচ্ছে। ঈশা, সিরাজুল, আরেকটা বিষয় হচ্ছে মূলত তৃণমূলের কর্মী সমর্থকরা যে এইভাবে বিক্ষোভ সাব্যস্ত করছেন, তারা বলছেনটা কি দাবি করছেন তারা? দেখো তৃণমূলের যেটা সূত্রমত খবর পাওয়া যায়, তৃণমূলের অ্যাকচুয়ালি দাবি হচ্ছে আগে কিন্তু যে কয়েক মাস ধরে সন্দেশখালী উত্তপ্ত, সেই উত্তপ্ত নিয়ে কিন্তু সন্দেশখালী কিন্তু বিভিন্ন কিন্তু রং লেগেছিল রাজনৈতিক মহলে। পাশাপাশি যখন সন্দেশখালীকে উত্তপ্ত করার কারণে কিন্তু বেনিয়ম ভাবে উত্তপ্ত করা এবং অন্যায় ভাবে অভিযোগ করা এবং বিভিন্ন মানুষকে হেনস্থা করা, কিন্তু একাধিক নিয়ে কিন্তু একটা ক্ষিপ্ত বিক্ষিপ্ত জায়গা হয়েছিল সন্দেশখালী। সেই সন্দেশখালী কিন্তু ভোটে তৃণমূলের হালকাভাবে পরাজয় হলেও কিন্তু
রেখা পাত্রের যে বুথ সেখানে কিন্তু রেখা পাত্র তিনি হেরেছেন। পাশাপাশি তৃণমূলের যে জয় জায়গার রাজ্য জুড়ে সেই জয় জায়গার তৃণমূল কর্মী সত্ত্বেও তারা কিন্তু আজ বিভিন্ন জায়গায় কিন্তু তারা বিজয় মিছিল করছে এবং উল্লাসে মেতে উঠেছেন। তার মধ্যে দিয়ে সুকান্ত মজুমদারের এই ভোট গণনার পরে যে ভোট যে জয় হয়েছেন বিভিন্ন জায়গায় রাজ্যের যে 29টা আসন গ্রহণ করেছেন তার কিন্তু বিভিন্ন রাজ্যে কিন্তু বিভিন্ন জায়গায় জয়ের উল্লাস সেটা দেখা যাচ্ছে। তার মধ্যে আজকে সন্দেশখালীতে কিন্তু সুকান্ত মজুমদার আসবেন এমনটাই খবর পাওয়া ছিল। সন্দেশখালীর মানুষ কিন্তু অ্যাকচুয়ালি তৃণমূলের কর্মী তারা কিন্তু একটা ক্ষিপ্ত হয়ে আছেন যে বিজেপির নেতা কর্মী সমর্থক তারা কিন্তু একাধিক প্ররোচনা দিয়েছেন এবং একাধিক কথা বলেছেন, যার ফলে সুস্থভাবে কিন্তু আবার অবাধ নির্বাচন হয়েছে এমনটা দাবি করছেন তৃণমূলের পক্ষ থেকে। সেই অবাধ সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে এতটা জয়, সেই জয় কিন্তু তারা কিন্তু অত্যন্ত খুশি এবং তারা আনন্দিত এবং সেই আনন্দের মধ্যে দিয়ে যেহেতু সেখানে কিন্তু একটা উৎসব করছিল যে বিজয় জয় মিছিল করছিল, সেই মুহূর্তে কিন্তু সুকান্ত মজুমদার আশাতেই কিন্তু ক্ষোভে পেড়ে পড়ে তৃণমূল কর্মী সমর্থকরা। তারা কিন্তু দাবি করছেন কোন বিজেপির নেতা এই মুহূর্তে সমাজকে নতুন করে আবার যাতে উত্তপ্ত না হয় তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যখন সুকুমার মাহাতো সন্দেশখালীর বিধায়ক তিনি কিন্তু মাইকিং প্রচার করেছেন, মাইকিং প্রচার করে এবং তিনি জানিয়ে দিয়েছেন যে কোথাও কোনো বিক্ষিপ্ত ঘটনা হবে না। যদি কোনো মানুষের সমস্যা বা অসুবিধা হয় তাহলে আমাকে ডাইরেক্ট ফোন করবে, আমি তার ব্যবস্থা নেবো। কোনো বাড়িতে হামলা হবে না, কোনো জায়গায় বিজেপি নেতা কর্মী সহ বিরোধী দল কেউ আক্রান্ত হবেন না, কেউ মার খাবেন না। যদি সেরকম কিছু হয়ে থাকে আমাকে সরাসরি ফোন করবেন, তিনি ফোন নাম্বার বলছেন এবং মাইকিং প্রচারও করে দিচ্ছেন সন্দেশখালী জুড়ে। এদের মধ্যে দেখা যাচ্ছে তৃণমূলের পক্ষ থেকে নিস্তব্ধ আছে এবং তারা কিন্তু কোনো বিক্ষিপ্ত হয়। এখন যে সুকান্ত মজুমদার আটকানোর ঘটনাকে কেন্দ্র করে তারা চাইছেন না বিজেপির কোনো কর্মী নেতা তারা সন্দেশখালী ঢুকে নতুন করে প্ররোচনা দিয়ে আবার বিক্ষিপ্ত ঘটনা ঘটা এবং উত্তেজনা সৃষ্টি তৈরি হোক, তারা কিন্তু একেবারে চাইছেন না। সেই কারণে হয়তো তারা কিন্তু সুকান্ত মজুমদারকে আটকে দিয়েছেন এমনটা সূত্র খবর পাওয়া যাচ্ছে। একেবারে সিরাজুল, তবে দেখো আরেকটা বিষয় হচ্ছে গিয়ে একদিকে দেখো তৃণমূল কিন্তু বহু জায়গায় আসন দখল করেছে, তো তারপরেও এই ধরনের যে বিক্ষোভ সাব্যস্ত করা বা এই যে উত্তাল পরিস্থিতি সৃষ্টি করা, এভাবে অশান্তি সৃষ্টি করা, সেটা কি মানাচ্ছে? দেখো একদমই নাই। আছে এই মধ্যে যাতে জয় জায়গার সবদিক হয়ে গেছে। এর আগেও আমরা একটা খবর দেখিয়েছি তৃণমূলের যে বিজয় মিছিল ছিল সেখানে কিন্তু শান্তির বার্তা দিয়েছে, সাধারণ মানুষকে শান্তিভাবে থাকতে বলেছে এবং তারা কিন্তু শান্তিপূর্ণভাবে মিছিল যা করবে বা বিজয় মিছিল যাই করবে শান্তিপূর্ণভাবে করবে, যাতে সাধারণ মানুষের কোনো সমস্যা না হয়, অসুবিধা না হয়। কিন্তু এখানে দেখো সাধারণ মানুষের কাছে কিন্তু চড়াও হচ্ছেন, তারা কিন্তু বিজেপি যেসব নেতা আস্তে আস্তে সন্দেশখালীতে একের পর এক উস্কানি দিয়ে সন্দেশখালীতে উত্তপ্ত করতে, তাদের যেটা দাবি তৃণমূলে উত্তপ্ত করতে, সেই কারণে কিন্তু মূলত এই বিজেপি নেতাদের সন্দেশখালী যা না ঢুকতে দেবে বলে বাধা দিচ্ছে বলে এমনটাই সত্যমত তৃণমূলের পক্ষ থেকে সত্যমত খবর পাওয়া যাচ্ছে। একেবারে সিরাজুল, তবে সুকান্ত মজুমদারের কি কোনো প্রতিক্রিয়া সামনে এসেছে এই বিষয়ে? তিনি কি বলছেন? তবে এখনো পর্যন্ত সুকান্ত মজুমদার কিন্তু তাই তিনি কিছুই বলছেন না। তিনি কিন্তু বলছেন আমার গন্তব্য আমি যাবো, নেতাকর্মী সমর্থক তারা আছেন, তারা সন্দেশখালীতে যেহেতু 8,000 ভোটের মতো ব্যবধানে তারা জয়ী হয়েছেন, সেখানে নেতাকর্মীর সঙ্গে তাদের সঙ্গে কথা বলবেন, বিভিন্ন বৈঠক করবেন, আলোচনা করবেন। সেই সূত্রে কিন্তু জানা যায় এই কিছুক্ষণ প্রশাসনের মধ্যে প্রশাসনের তৎপরতা কিন্তু তাকে ছেড়ে দেওয়া হবে কিছুক্ষণ বাদেই, কিন্তু এমনটাই খবর যাচ্ছে। তিনি কিন্তু সন্দেশখালী গন্তব্যস্থলে পৌঁছবেন বলেই এমনটাই মনে করা হচ্ছে সূত্রমত। একেবারে ধন্যবাদ সিরাজুল। আর এদিকে মিনাখায় সুকান্ত মজুমদারের গাড়িকে আটকে বিক্ষোভ এই মুহূর্তে, যেমনটা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মূলত তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে এই অভিযোগ। তৃণমূলের কর্মী সমর্থকরা সুকান্ত মজুমদারের গাড়ি আটকে রীতিমতো উত্তাল পরিস্থিতি সৃষ্টি করেছে। একদিকে সুকান্ত মজুমদারের গাড়ি আটক, তো অন্যদিকে তাকে ঘিরেই চলল বিক্ষোভ এবং স্লোগান। মূলত জয় বাংলা এবং গো ব্যাক স্লোগান তুললেন তৃণমূলের কর্মী সমর্থকরা। এই বিষয়কে ঘিরেই এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে সেই মিনাখা চত্বরে, যেমনটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে যেমন তৃণমূলের জয় জয়কার, তো অন্যদিকে তৃণমূলের কর্মী সমর্থকদেরই এই ধরনের অশান্তিকর পরিস্থিতির সৃষ্টি। গোটা বাংলায় এই মুহূর্তে একাধিক জায়গায় কিন্তু এই ছবি উঠে আসছে।